ইন্ডিয়ান পেন প্যাকিং এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি গড়ে উঠল পূর্ব বর্ধমানের মেমারি শহরের প্রাণকেন্দ্র নতুন বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে মহিলাদের স্বনির্ভর করতে কাজের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হলো। ঢাকঢোল পিটিয়ে ঢালাও বিজ্ঞাপনের মাধ্যমে মহিলাদের ঘরে বসে কাজ করে টাকা উপার্জনের কথা প্রচার করেছিলেন একটি কোম্পানি। আর এই কোম্পানির ফাঁদে পড়ে টাকা খোয়ালেন হাজার হাজার গ্রামের মহিলারা। 2000 টাকা দিয়ে কাজ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিলেন মহিলারা, তবে হঠাৎ বন্ধ হয়ে গেল কোম্পানি। আজ ওই কোম্পানির গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো ওই সমস্ত প্রতারিত মহিলারা। মেমারি নতুন বাসস্ট্যান্ডের একটি বিল্ডিং এ ঘর ভাড়া নিয়ে পেন প্রস্তুতকারক কোনো এক কোম্পানি মহিলাদেরকে প্যাকেজিং এর কাজ দেওয়ার কথা ঘোষণা করে। সেই মতো বহু মহিলা তাদের ডাকে সাড়া দেয়। সিকিউরিটি মানি অর্থাৎ সুরক্ষা আমানত হিসেবে ওই কোম্পানি প্রত্যেক মহিলার কাছ থেকে 2000 টাকা করে জমা নেন। 2 সপ্তাহ ঠিকঠাক কাজও দিয়েছিলেন পেন প্রস্তুতকারক সংস্থা, এমনটাই জানাচ্ছেন প্রতারিত মহিলারা। এরপর গত 2 দিন ধরে দেখা যাচ্ছে পেন প্রস্তুতকারক কোম্পানির যে দোকান ঘরটি ভাড়া নিয়েছিলেন সেটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। কোম্পানির লোকেদের সাথে কিছুতেই যোগাযোগ করে উঠতে পারছেন না ওই কোম্পানির কর্মরত মহিলারা। এরপর তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। সংস্থার মালিকের নাম পরিচয় তারা জানেন না, এমনটাই জানাচ্ছেন। আজ বিভিন্ন এলাকার প্রতারিত মহিলারা মেমারি নতুন বাসস্ট্যান্ডে এসে ওই বিল্ডিং এর সদর দরজায় তালা বন্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ এবং কোম্পানির ওই ঘরটিকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রতিশ্রুতি দিলে তাদের আন্দোলন তুলে নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। আমরা থানায় যাচ্ছি বটে, ওরা মালিক এখানে সরিয়ে নিয়ে আগে থানায় খোঁজ দিল কেন? আমরা একটা কথাই বলবো, ওদের মাল ওদেরকে দিয়ে দেবো, ওরা আমাদের পয়সাগুলো দিয়ে দিই। আর যদি পয়সা না পায় তাহলে মালিককে যেন পুলিশ আমাদের হাতে। মালিকের নাম কি? মালিকের নাম আমরা স্যার জানি না। আপনাদের অভিযোগটা কি? আপনাদের সঙ্গে কি হয়েছে? আমাদের সঙ্গে আমাদের পেনের কাজ দিয়েছে, 2000 টাকা করে জমা নিয়েছে। বলেছে 2000 টাকা করে জমা দেবেন, তাহলে মাল দেবো। 1 সপ্তাহ মাল দিয়েছে, 1 সপ্তাহ মাল দিয়েছে 70 থেকে 250 টাকা। পরের সপ্তাহে মাল দিচ্ছে 2 সপ্তাহ মাল 500 টাকা। মোট 1000 টাকার মাসে মাল দেবে বলেছে। ঠিক আছে, আমরা তাই এসেছি, কিন্তু এখন এসে দেখছি 2 দিন ধরে ওরা নেই। কোন জায়গায় অফিসটা? কোন জায়গায় অফিসটা? কোন জায়গায়? দিয়ে ওদের সঙ্গে আর যোগাযোগ করতে না, পারছিলেন ওদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, ওরা কেউই নেই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনারা কি চাইছেন? সব থেকে এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হয় আমাদের পয়সা দিক, না হলে মালিককে আমার হাতে ছেড়ে দিন। আমরা চাইছি আমাদের টাকা আমরা ঘরে নিতে। আমাদের কাজের আর দরকার নেই, ওরা ওদের দিয়ে ছেড়ে দিক, আমাদের পয়সা দিক। আপনার নাম? আমার নাম সুবর্ণা কুমার। আপনার কি থানায় জানিয়েছেন লিখিত আকারে? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? দিদি এখানে ঘটনাটা হয়েছে যে 6 মাস আগে একটা নতুন পেন কোম্পানি খুলেছিল, তো সেখানে নিয়ম ছিল 2000 টাকা করে জমা দিলে আমাদের একটা মাসিক 1000 টাকা করে কাজ দেবে। তো আমরা সবাই এখানে মিনিমাম এখন 1000-2000 লোক কাজ করছি। হঠাৎ পরশু দিন রাতে শুনছি সকালবেলায় বাকি লোক জমা দিতে এসছে, যে কোম্পানি উঠে চলে গেছে। পেন কোম্পানি কি নাম? পেন কোম্পানির নাম হচ্ছে এইটা। এটা কোন জায়গা? এটা হচ্ছে মেমারি। তো আমরা চাইছি যে আমাদের কাছে যেহেতু কোনো ডকুমেন্টস নেই, যে বিল্ডিং এর মালিক সে আসুক, সে তো ভাড়া দিয়ে আসবে, কিছু ডকুমেন্টস দিয়েছে, সেই ডকুমেন্টসগুলো আমরা দিই, আমরা সেগুলো নিয়ে থানায় যাবো। কারণ থানা আমাদের কাছে ডকুমেন্টস চাইছে, যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। কিন্তু মরহুম মালিককে আমরা ডাকছি, মরহুম মালিক তালা খোলেন, তালাকে পুলিশ এসেছে? পুলিশ এসেছে? পুলিশ এসছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। আপনার কি নাম? আমার নাম সাহা। আপনি কি এখানে টাকা দিয়েছিলেন? আপনি টাকা দিয়েছিলেন? আমার 500 খোলা আছে, আমাদের গ্রামে আরো খোলা আছে। প্রায় অনেক হাজার হাজার মহিলা। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান খেমতা, শেয়ার বাজার। ওখান থেকে আসতেন? ওখান থেকে আসছি। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি জাস্ট 15 দিন থেকে কাজ করেছি। আমি যারা 6 মাস ধরে কাজ করছে তাদের টাকা উঠে আছে, তারা না পেলে অসুবিধা নেই। কিন্তু আমি জাস্ট আমি কাজটা চালু করেছি। আপনাদের কি মনে হয় আপনাদের সঙ্গে ফ্রড হয়েছে? হ্যাঁ, আমাদের সঙ্গে ফ্রড হয়েছে।
বাজে ব্যবসা করেছে, এটা আমাদের সাথে চিটিংবাজি করছে। সংস্থার কি নাম? সংস্থার কি নাম? ইন্ডিয়ান পেন প্যাকিং এইটা এখানে লেখা আছে, ওদের এই কার্ডে লেখা আছে। যোগাযোগ করতে পেরেছেন? ওদের নেই, ওদের যে সুপারভাইজার ছিল যারা কাজ দিচ্ছিল আমাদেরকে, কিছু জনকে মনে হয় কালকে করে অ্যারেস্ট করেছিল, যে ছেড়ে দিয়েছে রাত্রে। এখন কি বন্ধ রয়েছে? এখন বন্ধ, আমরা কাউকেই খুঁজে এখন পাচ্ছি এখন না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের পয়সা ফেরত চাইছি, আমরা আমাদের পয়সা ফেরত চাই। আপনার নামটা বলুন এখন। আমার নাম রুকিয়া। আচ্ছা, আপনার একটু দাঁড়ান, একে একে বলুন, একে একে বলুন। আমাদেরকে পুলিশ এখন থানায় যেতে বলছে, আমরা থানায় যাচ্ছি বটে, ওরা মালিক এখান থেকে সরিয়ে নিয়ে আগে থানায় ভয় দিল কেন? আমরা একটা কথাই বলবো, ওদের মাল ওদেরকে দিয়ে দেবো, ওরা আমাদের পয়সাগুলো দিয়ে দিক, আর যদি পয়সা না পায় তাহলে মালিককে যেন পুলিশ আমাদের হাতে তুলে দেয়। মালিকের নাম কি? মালিকের নাম আমরা স্যার জানি না। কোথায় বাড়ি? আপনাদের অভিযোগটা কি? আপনাদের সঙ্গে কি হয়েছে? আমাদের সঙ্গে আমাদের পেনের কাজ দিয়েছে, 2000 টাকা করে জমা নিয়েছে, বলেছে 2000 টাকা করে জমা দেবেন তাহলে মাল দেবো। এক সপ্তাহ মাল দিয়েছে, 70 থেকে 250 টাকা, পরের সপ্তাহে মাল দিচ্ছে 2 সপ্তাহের মাল 500 টাকা, মোট 1000 টাকা মাসে মাল দেবে বলেছে। ঠিক আছে, আমরা তাই এসেছি, কিন্তু এখন এসে দেখছি 2 দিন ধরে ওরা নেই। কোন জায়গায়? অফিসটা কোন জায়গায়? অফিসটা কোন জায়গায়? দিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করতে না, পারছেন? ওদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, ওরা কেউই নেই। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনারা কি আমি চাইছেন? দাসপাড়া থেকে এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হয় আমাদের পয়সা দিক, না হলে মালিককে আমার হাতে ছেড়ে দিক। আমরা চাইছি আমাদের টাকা আমরা ঘরে নিই, আমাদের কাজের আর দরকার নেই, ওরা ওদের পেয়ে ছেড়ে দিক, আমাদের পয়সা দিক। আপনার নাম? আমার নাম সুবর্ণা কুমার। আপনার কি থানায় জানিয়েছেন লিখিত আকারে? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? যখন টাকাটা নিয়েছিল তখন কি কোনো লিখিত ছিল টাকাটা? না, এই কাগজটা দিয়েছে আমাদের, এই কার্ডটা দিয়েছে, আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? এই কার্ডটা দিয়েছে আমাদের, এই কার্ডটা। এখানে মোটামুটি কতজন কাজ করতেন আপনারা? প্রায় 20-25 হাজার, প্রায় অনেক হাজার লোক। মহিলা। আর আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বর্তমান ক্ষমতা শেয়ারবাজার, ওখান থেকে আসতেন? ওখান থেকে আসছি। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি লাস্ট 15 দিন থেকে কাজ করেছি। আমি মানে যারা 6 মাস ধরে কাজ করছে তাদের টাকা উঠে গেছে, তারা না পেলে অসুবিধা নেই, কিন্তু আমি পেন জমা দিয়ে নিয়ে গেছি। 17 তারিখে যারা এসেছিল তারা ওই বলেছে যে মাল দিতে এসেছে, মাল দিতে এসে মাল দিতে পারিনি, জমা বন্ধ দেখেছে। এই তখন থেকে সব শুনলাম যে আমাদের বন্ধ হয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিডিও অফিস। কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে 3 থেকে 4 মাস হলো করেছি। আগে কোনো সমস্যা হয়েছে এরকম? আগের কোনো সমস্যা হয়নি। কাজ করার সময় কি বলেছিল? কাজ করার সময় আমাদের প্রথমে বলেছিল জমা নিয়ে 2000 টাকা করে জমা দেওয়ার কথা বলেছিল। কোনো রসিদ টসিদ দিয়েছিল? না, কোনো রসিদ বলতে একটা কার্ড আছে, সেখানে কোন জিনিস জানি না, তা কার্ড দেয় রয়েছে আমার কাছেই, কিন্তু আমি এমনি জানতে এসেছি, আমার তো এখনো টাইম হয়নি। ডেট দিয়েছে আমাকে 3 তারিখ আবার জমা। আপনি কি টাকা দিয়েছেন? হ্যাঁ, আমি 1000 টাকা দিয়েছি আর 1000 টাকা কাজ করে জমা শোধ করেছি। আজকে তাহলে কি জন্য এসেছেন? আজকে আমি এসেছি কালকের যে এটা শুরু হয়েছে আপনি সেটা আমি শুনতে 2000 টাকা কত জানতে টাকা ইনকাম করলেন এই 3 মাসে? আমি এই 3 মাসে আমি 500 টাকা পেয়েছি। 3 মাসে 500 টাকা পেয়েছেন, তার মানে আপনার লাভ হলো না লোকসান হলো? আমার লোকসানই হলো। আচ্ছা, আপনার মতো এই মেমারিতে আর কতজন আছে? অনেক আছে তো, দা অনেক আছে, অনেক। মালিকের নাম জানেন? না, আমি মালিকের নাম জানি না, আচ্ছা, কোম্পানির নাম কিচ্ছু জানি না। কিচ্ছু জানেন না? জানি না, আমার কার্ডে এখন তোলা আছে। তাই এরকম সেই না কার্ডটা জেনে যদি বুঝে এরকম একটা কাজ করতে শুরু করে দিলেন? সেটাই কেন সেটা? আমাদের ভুল হয়ে তার গেছে। কারণটা কি? কাজ হচ্ছে, কাজ দিচ্ছে, এই জন্য এই হলো কারণ। আপনার নাম? আমার নাম অনিতা সরকার। আমি সব করতে পারবো। মানুষ মিথ্যা কথা বলে, প্রমাণ তো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, গেল আমি ওকে না করেছি যে আমি খোকনকে দিয়ে কোনো কাজই করাবো না, তারপরে সে কন্টিনিউয়াসলি। আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে আমাকে কেউ মুসলিম 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 কে বলেছে? আমার হাজবেন্ড কন্টিনিউয়াসলি আমাকে বলে। হাজবেন্ডের নাম কি? সন্দীপ চক্রবর্তী, তা উনি কি করেন? অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। হ্যাঁ, ঠিক এরপরে? আছে, হ্যাঁ, যদি ল্যাট্রিনে গেলাম মুসলিম, এটাই গেলাম মুসলিম, কিছু ইয়ে করলাম মুসলমানের মতো করবি না, ঠিক আছে? কোনো মুসলিম এলেই, ঠিক আছে, তার সাথে আমার রিলেশন জুড়ে দেবে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে? ইভেন কি সে এটাও বলেছে মুসলমানের বলে কাটা বাড়া দেখে আমি পাগল হয়ে গেছি, তার জন্য বলে আমি ওকে গালিগালাজ করছি। আচ্ছা। এটা কি বলার কথা? কালকে রাত্রে কি হয়েছিল ঘটনা? কালকে রাত্রে এগুলো নিয়েই ঝামেলা করতে করতে আমার গলা টিপে ধরেছে, আচ্ছা, চুলের মুঠি ধরে। কাজের লোকের সাথে, কাজের লোক যেই কাজের লোকের কথা বলছে, ঘরে কাজের লোক মহিলার সাথে
ডিলিংস থাকবে, রাইট অর রং? পুরুষদের সাথে তো না। না। গিয়ে মহিলার সাথে গিয়ে এরকম গুটুর 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 কন্টিনিউয়াস। তখন আমি বলেছি যে তুমি ওর সাথে কি, তোমার কথা বলতে হয় তুমি ভয় বেডরুমে চলো, নইলে তুমি ড্রয়িং রুমে চলো। আপনাদের কি সামাজিক বিয়ে না না লাভ ম্যারেজ, এটাই তো ভুল। আপনার বাড়ি কোন জায়গায়? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কোন জায়গায়? বর্ধমান, বর্ধমান। আর আপনার স্বামীর বাড়ি? আলিপুরদুয়ার। আজকে কত বছর হয়েছে আপনাদের বিয়ে? 10 বছর। 10 বছর হয়েছে। অনেক টর্চার হয়েছে, আপনি তো পুরো কথা শুনলেন না, বাকি তার হ্যাঁ বলুন। হ্যাঁ। ইয়ে করতে লেগে গেলেন। আচ্ছা আচ্ছা বলুন। তো আপনি পুরো কথা শুনুন, তারপরে আমার অ্যাড্রেস ডিটেলস আমি আপনাকে আমার প্যান কার্ড আধার কার্ড সব দিই। আচ্ছা হ্যাঁ বলুন। হুম, পুরো কি অ্যাড্রেস হয়েছে? পেয়ে যাবেন। হ্যাঁ কি হয়েছিল ঘটনা? ঠিক আছে। হুম। যখন বলেছি তখন আমাকে এই যে এখনো আছে দেখতে পারেন, হুম। চুল ঠিক লাগে, চুলের মুঠি ধরে এখানে গলা টিপে ধরতে গেছে। অবভিয়াসলি সেলফ ডিফেন্সে আমি হাতের সামনে রান্নাঘরের যা কিছু থাকে, চাকু হাকু এই সেই, এটা দিয়ে আমি সেলফ ডিফেন্সে নিজেকে বাঁচানোর জন্য আমি স্ট্যাপ করেছি। আচ্ছা। এর আগেও এগুলো হয়েছে, যেটার জন্য ওর এফআইআরও হয়েছে, ওখানে মেডিকেল রিপোর্টসও আমার কাছে আছে। ও যে আমার ওপর অত্যাচার এগুলো করবে না সেগুলো ডিক্লারেশনও ও দিয়েছে। এখন বলবে আমার মার কথায় সিগনেচার করে দিয়েছে। কোর্টে গিয়ে তুমি নটারির কাগজ তো তুমি কারোর কথায় ডিক্লারেশন দিতে পারো না, সাক্ষীও আছে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।